সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি পারভেজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি টপিকের আলোচনা নিয়ে। তো আমরা গত পর্বে যে আলোচনা করেছিলাম সেই আলোচনার প্রেক্ষিতে আজকে আলোচনাটা করব। অর্থাৎ গতকালকে বা গত পর্বে আমরা মূলত আলোচনা করেছিলাম একক নিয়ে। আজকে আমরা এককের বাকি অংশ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা গতকালকে কোরিয়ান ভাষার যে গণনার একক রয়েছে সেই এককের পিওর কোরিয়ান দিয়ে যে বিষয়গুলো গণনা করা যায় মূলত সেই সমস্ত টপিক নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ আমরা যে হানার বুল সেট নেট এই ধরনের যে সংখ্যাগুলো দিয়ে কোরিয়ান ভাষার এককগুলো গণনা করতাম সেই টপিক নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি। আপনি যদি গত পর্বের ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই গত পর্বের ভিডিওটি দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আজকে আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ টপিকগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আরেকটি হচ্ছে কোরিয়ান ভাষার গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কিত যদি আপনি কোনো তথ্য না জেনে থাকেন তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে সেগুলো দেখবেন, কারণ ওই টপিকগুলো থেকে পরীক্ষিত প্রশ্ন আসে। আজকে আপনি যে বিষয়ের ভিডিওটি দেখছেন আজকের পর্ব এবং গত দিনের পর্ব এই যদি আপনি দেখেন তাহলে এখান থেকে আপনি 5টি মার্ক কোরিয়ান ভাষার ইপিএস পরীক্ষাতে পেয়ে যাবেন। তাই অবশ্যই ভিডিওগুলো গুরুত্ব সহকারে খুব মনোযোগ দিয়ে দেখবেন। আজকে মূলত আমরা আলোচনা করব সিনো কোরিয়ান। আজকে আমরা কি আলোচনা করব? সিনো বা সাইনো কোরিয়ান। সিনো কোরিয়ান। সাইনো কোরিয়ান কোনগুলো? আসলে সাইনো কোরিয়ান কোনগুলো আমাদেরকে আগে সেই বিষয়টা জানতে হবে। সাইনো কোরিয়ান কোনগুলো হচ্ছে ইলি সামসা, ইল সাম সা তাহলে ইলি সামসা এই গণনা যেগুলো আমরা করব এগুলো হচ্ছে সাইনো কোরিয়ান। এখন আমরা সাইনো কোরিয়ানের ভিতরে যে বিষয়গুলো আছে খুব বেশি বিষয় নেই, তবে আপনারা পিওর কোরিয়ানের যে বিষয়টা আছে সেটা অবশ্যই খুব গুরুত্ব সহকারে দেখবেন, কারণ এখান থেকে কোশ্চেনটা বেশি হয়। আর এখানটাতে কয়েকটা জিনিস আছে একটু ধরা দিলে আপনারা পেরে যাবেন। সাইনো কোরিয়ানের প্রথম যে নিয়ম সেটা হচ্ছে গ্যাপ ওয়ান। আমরা মূলত জানি যে ওয়াল মানে মাস, ওয়াল মানে কি মাস। তাহলে এই গ্যাপ ওয়াল যখন হবে তখন মূলত নির্দিষ্ট মান বোঝাবে। কি বোঝাবে? নির্দিষ্ট মাস। তারপর একটা আছে থম। এটা হচ্ছে বহুতল ভবন গণনার পর বহুতল তাহলে আমরা থমটা কি কাজে ব্যবহার করব? বহুতল ভবন। বহুতল ভবন কেমন? বহুতল ভবন কিন্তু মূলত 5 তলা 10 তলা বা 15-20 তলা এই ধরনের যেসব বিল্ডিং গুলো থাকে এই ধরনের বিল্ডিং যখন এক স্থানে অনেকগুলো থাকবে সেই গণনার ক্ষেত্রে আমরা মূলত থম ব্যবহার করব। তারপর হচ্ছে সম। এটা হচ্ছে মূলত কি থম, আর এটা হচ্ছে সম। এটা হচ্ছে আপনার বহুতল ভবনের তলা গণনা। অর্থাৎ আপনাকে যে বললাম 5 তলা 10 তলা যে বিল্ডিং গুলো রয়েছে সেই বিল্ডিং গুলো যদি আপনি আলাদা আলাদা গণনা করেন তাহলে সেটা হচ্ছে থম। আর আরটা হচ্ছে সম। সমটা হচ্ছে মতো আপনি যে 5 তলা বিল্ডিং বলছেন বা একটা বিল্ডিং এর কতটা তলা আছে সেই তলা গণনা একক হচ্ছে সম। বহুতল ভবনের তলা গণনা। তারপর হচ্ছে আপনার বন বা হো এটা বলতে হচ্ছে বহুতল ভবনের রুম বা ফ্ল্যাট গণনা। অর্থাৎ এক কথায় রুম বা ফ্ল্যাট গণনা। তাহলে দেখেন এখানকার এই তিনটি, আর আমরা
পিওর পরিমাণে একটা বিষয় গুলো এসেছিলাম যে স্যাক, অর্থাৎ বাড়ি গণনার একক হলো স্যাক। সেটা মূলত মনে রাখবেন যে একতলা বিশিষ্ট যেসব বাড়িগুলো রয়েছে সেগুলো গণনার ক্ষেত্রে আমরা স্যাক ব্যবহার করব। আর এখানে আমরা ব্যবহার করব একটা ভবন যখন গুনব, একটা দুইটা তিনটা ভবন যখন গুনব তখন মূলত ব্যবহার হবে থম, হচ্ছে দ্বিউত্থম। এটা কি হবে? দ্বিউত্থম। আর আরেকটা আছে আমরা পিওর করে এনে লিখেছিলাম থিউত্থম, সেটা হচ্ছে মূলত সুবাক বহন করার জন্য বিষয়টা। আপনারা এখান থেকে দেখবেন, আশা করি বিষয়টা বুঝতে পারবেন। তো বহুতল ভবন গণনার জন্য আমরা মূলত ব্যবহার করব থম। আর বহুতল ভবনের তলা, যে পাঁচতলা বিল্ডিং এর একতলা দুইতলা তিনতলা, সেটা আমরা সম। আর হো হচ্ছে মূলত এই যে পাঁচতলা প্রত্যেক তলাতে যে রুম রয়েছে সেই রুম গণনার একক হচ্ছে হো। এখন আর হচ্ছে বল। এই বল হচ্ছে মূলত ক্রমিক সংখ্যা গণনার একক। বল হচ্ছে ক্রমিক সংখ্যা গণনার একক। বল হচ্ছে ক্রমিক সংখ্যা গণনার একক। আর হচ্ছে ইনগুণ। ইনগুণ হচ্ছে আপনার জন প্রতি খাবার গণনার একক। ইনগুণ কি? জন প্রতি খাবার গণনার একক। তারপর আসলে এই যে বাকি যে বিষয়গুলো আছে এগুলো মূলত অনেক সহজ বিষয়। এখান থেকে এই যে কয়টা দেখালাম আপনাকে, এই কয়টা অবশ্যই ভালো করে মনে রাখবেন। আর বাকি যেগুলো আছে এগুলোর সাথে আমরা অলরেডি পরিচিত। যেমন হচ্ছে ইল মানে দিন বা তারিখ গণনা রাখো। তারপর হচ্ছে জু মানে হচ্ছে সপ্তাহ গণনা হয় জু দ্বারা। তারপর হচ্ছে ওয়াল দ্বারা মূলত মাস গণনা করা হয়। তারপর হচ্ছে নিয়ন দ্বারা মূলত বছর গণনা করা হয়। তারপর হচ্ছে বুল দ্বারা মিনিট গণনা করা হয়। ওয়ান দ্বারা টাকা গণনা করা হয়। তাহলে আমরা এখানে দেখলাম যে জাওয়াল মানে নির্দিষ্ট মাস। এই নির্দিষ্ট মাসটা মূলত যখন আপনাকে নির্দিষ্ট একটা তারিখের কথা বলবে, যে জানুয়ারি মাসের 5 তারিখ থেকে 10 তারিখ বা জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত, যখন আপনাকে মাসটা নির্দিষ্ট করে বলবে তখন মূলত আপনাকে জাওয়ালটা ব্যবহার হবে। মোট কথা হচ্ছে আপনি এটা এই মাসটাকে যে আপনাকে নির্দিষ্ট করে বলছে কিনা সেটা বোঝার জন্য এই জাওয়াল ব্যবহার করা হয়। বা আপনাকে যদি বিষয়টা বুঝতে হয় তাহলে আমরা খেয়াল করতে মাসটার নামের শেষে গ্যাওয়াল আছে কিনা। যদি গ্যাওয়াল থাকে তাহলে আমরা বুঝে এইখানে এই বিষয়টাকে নির্দিষ্ট করে বোঝানোর চেষ্টা করছে। তারপর হচ্ছে বহুতল ভবন গণনার একক হচ্ছে থম, বহুতল ভবনের তলা গণনার একক হচ্ছে ছম, আর রুম বা ফ্ল্যাট গণনার একক হচ্ছে হো। আর বর্ণ হচ্ছে মূলত বার গণনার একক। বর্ণ হচ্ছে কি? বার গণনার একক। এখানে মূলত বর্ণ হচ্ছে ক্রমিক সংখ্যা গণনার একক। এই যখন আপনি ক্রমিক সংখ্যা গুনবেন তখন আপনাকে এই বল ব্যবহার করতে হবে। আর আমরা গত পর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম বল, সেখানে হচ্ছে বার বা সময় গণনা। যখন আপনি বার বা সময় গণনা করবেন তখন কিন্তু আপনাকে পিওর কোরিয়ানে গণনা করতে হবে। আর যখন আপনি একক অর্থাৎ ক্রমিক সংখ্যা গণনা করবেন তখন কিন্তু আপনাকে এই বল ব্যবহার করতে হবে। বিষয়টা আরো ক্লিয়ার করি। আমরা যখন ক্যালেন্ডারের ভিডিও দেখেছিলাম, অর্থাৎ আমি যে ক্যালেন্ডারের ভিডিওর পর্ব করেছিলাম সেখানে দ্বিতীয় পর্বের ভিডিওতে দেখা যাবে যে আপনাকে সব বলছে নেট বলছে, এই যে বল ব্যবহার করা হচ্ছে সব মানে হচ্ছে প্রথম, আর থু বলছে নেট বলছে এগুলো হচ্ছে কি আপনার যে পিওর কোরিয়ানের গণনা। এই কারণে মূলত এখানে এই যে সপ্তাহ গণনা বার গণনা করা হয়েছে, এই সপ্তাহ বা এই বার শনিবার, এই ক্ষেত্রে আপনার মূলত পিওর কোরিয়ান ব্যবহার করা হচ্ছে। আর যখন ক্রমিক সংখ্যা গণনা করা হবে তখন কিন্তু আপনার ইলবন, ইবন, থুবন, সামবন, এই যে ক্রমিক সংখ্যা যখন বলছি আমরা তখন কিন্তু আপনার এই বন ব্যবহার হচ্ছে। অর্থাৎ ইলি সামসা দ্বারা বন ক্রমিক সংখ্যা যখন বলবেন তখন বন ব্যবহার হবে। আর যখন হানাবি সেটের সাথে বন ব্যবহার করবেন তখন মূলত বার গণনা করা হবে। এবার আসি ইল মানে কি? ইল এর অর্থ হচ্ছে মূলত দিন, আর জু মানে হচ্ছে সপ্তাহ, ওয়ান মানে মাস, নিয়ন মানে বছর, বুন মানে মিনিট, আর ওয়ান মানে টাকা। লক্ষ্য করুন আমাদের টাকা গণনার হিসাব কিন্তু পরীক্ষাতে একটা আসে।
টাকা গণনার হিসাবটা কিন্তু পরীক্ষাতে একবার আসে, তাহলে আপনাকে অবশ্যই এই টাকা গণনার হিসাব করার সময় এই যেখানে প্রথম ওয়ান দিয়ে আছে, অর্থাৎ টাকা গণনার হিসাব হচ্ছে কিসে, সাইনে পিরিয়ডে, অর্থাৎ ইডি সামসা দ্বারা টাকা গণনা হবে। তো সময় পিরিয়ড, আশা করছি আপনাদেরকে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করলাম। আপনি যদি সাইনোকোরিয়ান এবং পিওকোরিয়ানের যে গণনার এককগুলো রয়েছে এগুলো যদি খুব ভালোভাবে খেয়াল করেন এবং মনে রাখার চেষ্টা করেন, এগুলো আসলে আপনি একদিনে মনে রাখতে পারবেন না, আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে বিষয়টা। সো আশা করছি আপনারা খাতাতে নোট করবেন বা কোনো জায়গায় নোট করা থাকলে সেই বিষয়গুলোকে খুব ভালোভাবে যত্ন সহকারে মনে রাখার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি, আমাদের এখানে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।